ঠাকুরগাঁওয়ে প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন 11 জন প্রার্থী এবং আজকে সেই প্রতীক বরাদ্দ শেষে শুরু হবে নির্বাচনী প্রচারণা। বিস্তারিত জানাতে জেলা নির্বাচন অফিস থেকে যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি এম এ সামাদ। আপনার কাছ থেকে বিস্তারিত জানতে চাই, কি অবস্থা সেখানে? ধন্যবাদ জাকিয়া। যেমনটি বলছিলেন যে প্রথম ধাপে যে উপজেলা পরিষদ নির্বাচন হচ্ছে তার মধ্যে ঠাকুরগাঁও দুটি উপজেলা অর্থাৎ বালিয়াডাঙ্গি এবং হরিপুর উপজেলায় প্রথম ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং আজকে প্রতীক বরাদ্দ আমরা এই মুহূর্তে নির্বাচন অফিসার যে কার্যালয় সেখানে রয়েছে এবং প্রতীক নেওয়ার জন্য যে উপজেলার যে প্রার্থীগুলো রয়েছেন তারা কিন্তু সেখানে অপেক্ষা করছেন এবং যতদূর নির্বাচন অফিসের সূত্রে আমরা জানি যে অল্প কিছুক্ষণের মধ্যেই যারা প্রার্থী রয়েছেন তাদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে এবং প্রথম ধাপে যে নির্বাচনী প্রচারণা সেটিও প্রতীক পাওয়ার পরপরই বিকাল থেকে হয়তোবা শুরু হয়ে যাবে। যেহেতু প্রথম ধাপের 8 মে নির্বাচন বালিয়াডাঙ্গি উপজেলার 8টি ইউনিয়ন এবং হরিপুর উপজেলার 6টি ইউনিয়ন। বালিয়াডাঙ্গি উপজেলার ক্ষেত্রে যেটি হয়েছে শুধুমাত্র উপজেলা নির্বাচন সেটি অনুষ্ঠিত হবে, অর্থাৎ উপজেলা যে ভাইস চেয়ারম্যান রয়েছে এবং যে মহিলা ভাইস চেয়ারম্যান রয়েছে তাদের কোনো প্রতিদ্বন্দ্বী না থাকবার কারণে সেটি তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন বলে আমরা মনে করছি। শুধুমাত্র উপজেলা যে চেয়ারম্যান পদপ্রার্থী যারা রয়েছেন যে 3 জন তারা বালিয়াডাঙ্গি উপজেলায় প্রতিদ্বন্দ্বিতা করবেন। অপরদিক দিয়ে হরিপুর উপজেলায় যে রয়েছে সেখানে উপজেলা চেয়ারম্যান 5 জন ছিল, তার মধ্যে 1 জন প্রত্যাহার করেছেন। এখন শুধুমাত্র 4 জন উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং উপজেলা ভাইস চেয়ারম্যান পদে 2 জন এবং উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে 2 জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। দুটি উপজেলায় 14টি ইউনিয়নে 2,79,211 জন ভোটার রয়েছেন, তার মধ্যে বালিয়াডাঙ্গি উপজেলায় 1,60,000 ভোটার রয়েছেন এবং যে হরিপুর উপজেলায় সেখানে প্রায় 1,18,000 ভোটার রয়েছেন। যেহেতু অল্প কিছুক্ষণের মধ্যে বালিয়াডাঙ্গি উপজেলার প্রতীক বরাদ্দ হবে এবং তার কিছুক্ষণ পরে হরিপুর উপজেলার প্রতীক বরাদ্দ হবে এবং প্রতীক বরাদ্দ পরপরই 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের যে প্রথম ধাপে নির্বাচন 8 মে অনুষ্ঠিত হবে তার যে নির্বাচনী প্রচারণা সেটি শুরু করবেন এবং এবারে নির্বাচন কার্যালয় সূত্রে যেটি আমাদেরকে জানিয়েছেন এবারে 15% যদি কোনো প্রার্থী না পায় সেক্ষেত্রে তার জামানত সেটি তার বাজেয়াপ্ত হবে। সব মিলিয়ে যেহেতু প্রতীক বরাদ্দ অল্প কিছুক্ষণের মধ্যে হবে এবং প্রতীক পেলে নির্বাচনী প্রচারণার যে একটি মহাযজ্ঞ সেটি শুরু হবে এবং যারা প্রার্থী রয়েছেন তারা সকলে মনে করছেন যে তারা এই নির্বাচনে ভালো ভোট পেয়ে তারা বিপুল ভোটে জয়ী হবে। অপরদিকে নির্বাচন যারা রয়েছে নির্বাচন কমিশন তারাও কিন্তু বলছেন যে 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন যে 4টি ধাপে হবে তার মধ্যে যে প্রথম ধাপ সেটিও তারা অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন যে যারা ভোটার রয়েছেন তাদেরকে উপহার দিতে পারবেন।